বিশ্বাসকর মুভিটা অনেক দুর্দান্ত মুভি ভাই, এটা অনেক টুইস্ট আছে। এই মুভিটা পুরো না দেখলে আপনারা বুঝবেন না। আসলে রায়ান রাফি ভাই মুভিতে তার প্রতিটা সিনেমাতে সে একটা ক্যারেক্টারকে ফুটিয়ে তোলে, বাস্তব কাহিনী, কোনো মিথ্যা নাই ছবির ভিতরে। এই মুভিটা আপনার ভাই কাহিনীটা বুঝতে হবে, এবং ছবি সিনেমাটা না দেখলে বুঝবেন না। অনেকে বলছে এটা হচ্ছে অ্যাডাল্ট মুভি, মানে অনেক ফ্যামিলি নিয়ে দেখার মতো না, আসলে বিষয়টা কি? না, তেমন কোনো খারাপ সিন নাই, ফ্যামিলি নিয়ে দেখার মতো না। এটা আপনার ফ্যামিলি নিয়ে দেখতে পারবেন, ফ্যামিলি নিয়ে দেখার মতোই মুভি। সেরকম কোনো খারাপ সিনারি নাই মুভিতে, অনেক ভালো মুভি। মানে একটা মেয়ে খারাপ পর্যায়ে ফ্যামিলির চাপে পড়ে যখন তার কেউ থাকে না, এই কোয়ালিটির মুভি আর কি। আর পুরোটা তো বলা যাবে না, আপনাকে সিনেমা হলে এসে সিনেমাটা দেখতে হবে। কি বলবেন এই যে হল থেকে বেরোলেন, হল থেকে ছবিটাকে এনজয় করার মতো? অবশ্যই এনজয় করার মতো। এই মুভিতে আমি 10-10 দিতে রাজি আছি। আচ্ছা, 10-10 দিয়ে দিলেন, মানে কেন দিবেন 10-10? অবশ্যই ভালো মুভি, তাই। মানে এটা দিয়ে এই মুভিটা দেখে কেউ কিছু শিখতে পারবে? অবশ্যই শেখার অনেক কিছু আছে, শেখার অনেক কিছু আছে। অনেকেই বলতেছে এই মুভি দেখে শেখার কিছুই নাই, এর থেকে দম ভালো হয়েছে, দেন রাক্ষস ভালো হয়েছে। আপনার কাছে কি মনে হয়? ছবি তো প্রত্যেকটা ছবি ভালো হয়, কিন্তু ছবির কাহিনী যদি আপনি না বুঝেন, আপনি সিনেমা দেখেও কিছু বুঝলেন না, চলে গেলেন বেরিয়ে অর্ধেক দেখে, এই ধরনের দর্শক যারা পুরো মুভিটা দেখেছে তারা কোনো মুভি খারাপ বলতে পারে নাই। রায়ান রাফির আগের মুভি ছিল হচ্ছে গিয়া তুফান, তারপর ছিল তাণ্ডব। তার সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো কিছু রয়েছে কি, মানে কি বলবেন? ওই মুভিগুলোর সাথে মিল রয়েছে এই মুভিতে, এবং ওই মুভির টুইস্ট অনুযায়ী এই মুভিটা তৈরি হয়েছে।